কী যে গরম পড়েছে আর ভালো লাগে না, ঘরে থাকতে আর ইচ্ছে করে না, এত বেশি গরম। তাই আমরা বেরিয়ে গেলাম একটু গণেশঘাটের উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো গতকাল গণেশঘাটে গিয়েছিলাম। তো যাওয়ার পর দেখি সেখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে কি বলবো। আর সেখানে তো খুব সুন্দর হাওয়া বসে, তাই হয়তো ভিড় ছিল। আর এই ঘটি গরমের দোকানটা দেখতে পাচ্ছ, এটা তেজপুরের অনেক ফেমাস ঘটি গরমের মানে দোকান। তো ওইখান থেকে কিছু সময় টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম লিচি ফেস্টিভ্যালে। তেজপুরের লিচি ফেস্টিভ্যাল চলছিল, সেখানে আমরা চলে গেলাম। তো অনেক ধরনের লিচু ছিল, জানো তো। আমি এত মানে ভ্যারাইটি ধরনের যে লিচু আছে আমি জানতাম না। আমি এলাইচি লিচু শুনেছি, কিন্তু লিচুর যে এত ভ্যারাইটি আমার জানা ছিল না। কত রকম যে লিচু, আর এক একটা লিচুর পার পিস ছিল 50 টাকা করেও ছিল, 60 টাকা করেও ছিল, 20 টাকারও ছিল, 30 টাকারও ছিল। বাপরে, লিচুর যে এত ডিমান্ড, পার পিস এত দাম, ভাবো। তেজপুরে অনেক ধরনের লিচি পাওয়া যায়, তার জন্য হয়তো লিচি ফেস্টিভ্যালটা পাতা হয়। আর খুব বড় বড় সাইজের লিচি পাওয়া যাচ্ছিলো সেখানে। এই ফেস্টিভ্যালে যদি না আসতাম তাহলে হয়তো আমি জানতামই না এত ধরনের লিচি পাওয়া যায়। কি বোম্বাই লিচি, এলাচি লিচি, তারপরে শাহি লিচি, আরও অনেক ধরনের ছিল, আমার নাম ঠিক মনে নেই। তো ভালোই লাগলো গিয়ে। এরপর দেখো লিচি ফেস্টিভ্যালে আবার অডিটোরিয়ামে কিছু প্রোগ্রাম চলছিল, কালচারাল প্রোগ্রাম। সেখানে প্রোগ্রামে আমরাও জয়েন করলাম। তো যেহেতু মাহির জন্য প্রোগ্রাম শো ফার্স্ট দেখবে, তার জন্য আমরা অ্যাটেন্ড করলাম। খুবই ভালো লাগলো, আর মাহি তো খুব মনোযোগ দিয়ে প্রোগ্রাম দেখছিল। তোমাদের মধ্যে এই লিচি ফেস্টিভ্যাল কথা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমার ফার্স্ট টাইম লিচি ফেস্টিভ্যালে আসা। তেজপুর না আসলে হয়তো জানতামই না যে এমনও কিছু ফেস্টিভ্যাল থাকে। তো ভালোই লাগলো নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে। তো শো শুরু হয়ে গেছে। তো দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ইনস্ট্রুমেন্টগুলো বাজাচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও উপভোগ করো।